মোসাম্মদ নার্গিস বেগম। আজকের এইখানে আসার কারণ কি? এখানে আসার কারণ এই যে জান্নাতুল ফিরদৌসের কাছে আমি টাকা পাই, ওই জন্য ওনার ধরার জন্য আসছি। এই জান্নাতুল ফেরদৌসটা কে? উনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একজন ম্যানেজার। মানে এই জায়গাটার নাম কি? এখানকার নাম হচ্ছে শেখেরহাট। শেখেরহাট মানে এটা কোন ইউনিয়ন? 9 নম্বর ইউনিয়ন। উপজেলা? উপজেলা তো ওই বদরগঞ্জ। বদরগঞ্জ। আচ্ছা, এখন এই ফেরদৌস ভাই কি করছে? উনি আমার বাড়িতে গিয়ে যায়, আমি মনে করেন একটা ন্যাশনাল ব্যাংকে চাকরি করি, জি। উনি আমার বাসা যায় আমার কাছ থেকে গ্রাহক আমি ম্যানেজ করে দিছি, ওনাকে অফিসার হিসেবে নিয়ে গিয়ে উনি সব কিছু ওনার কথা বলিয়ে লেনদেন করিয়ে টাকা গনিয়ে আমার বাসা থেকে নিয়ে আপনি আসছে। এখানে যোগদান করলেন কিভাবে? এখানে যোগদান করছি আমি প্রথম আমার বিমা করিয়ে, তারপরে আমি এখানে কোর্ট নিছি, ওখানে ন্যাশনালে চাকরি করতেছি 16 সাল থেকে এই পর্যন্ত মনে করেন কত 24 সাল চলতেছে। হ্যাঁ 24 সাল। হ্যাঁ, এখনো আমি করতেই আসি, এখনো আমার কোর্ট বন্ধ হয়নি, এখনো আমি কাজ করি। আপনার বাসা ন্যাশনালে। কোথায়? আমার বাসা গোপনাথপুর 7 নম্বর ইউনিয়ন। আচ্ছা, আপনি এ পর্যন্ত কতজন লোককে এখানকে এই বিমাতে অংশগ্রহণ করাইছেন? এ তুলে আমার মনে নাই, লেখা আছে আইডিয়া কয়জন? আইডিয়া তো এখানে মনে করেন কতজনকার কথা বল ওনার কাছে আচ্ছা, আসি। কতজন আপনি বলেন, একটা আইডিয়া করে বলেন কতজন? আনুমানিক একটা আছে না? আনুমানিক তাও 50 জনের মতো হবে। 50 জনের মতো দিয়েছেন। এই 50 জনেরই সমস্যা না না, 50 জনেরও সমস্যা না। কয়জনের সমস্যা? এখন ইদানিং এখানে মনে করেন 6-7 জনকার 6 থেকে 7 জনের সমস্যা। কি সমস্যা? এই যে টাকা নিয়ে রিসিভ দিচ্ছে না। মানে টাকা জমা হয়, রিসিভ দেয় না। জি। মানে এই টাকাটা নেওয়ার নিয়ম কি রকম? নিয়ম হচ্ছে এখানে আমরা বাড়িতে যদি অফিসারের ঘর নিয়ে গিয়ে কথা বলি, তাহলে অফিসারের কাছে আমরা টাকা দেই মানে মাধ্যমে। আপনি যে আপনার মাধ্যমে যে একজন গ্রাহক যে এখানে টাকা জমা দিবে, মানে সে কি সুযোগ সুবিধা পাবে, কি কারণে সে টাকা জমা সুযোগ দেবে? সুবিধা পাবে যে বছরে কিস্তি করলে 5 বছর পর একটা বোনাস দেওয়া হয়। মানে প্রতি কত বছরে নিম্নে কত করে টাকা জমা দিতে নিম্ন হবে? 6 থেকে 6000 থেকে যায় যত উপরে উপরে দিতে পারে। এটা কয় বছর মেয়াদি? ওটা 10 বছর মেয়াদি 10 আছে, বছর মেয়াদি। 10 বছরের উপরে যায় যত আর বছর। এরপরে 6 বছর 10 বছর ধরে যদি 6000 টাকা করে দেওয়া যায়, তাহলে সে কি পাবে? সে ডাবল টাকা পাবে এবং 5 বছর পর বোনাস পাবে। বোনাস পাবে। এখন কি সমস্যা হয়েছে এই লোকের? এখন সমস্যা হচ্ছে আমার গ্রাম থেকে উনি আমার বাসা থেকে এগুলো গ্রাহক দিছি, আমি গ্রাহকের সঙ্গে সরাসরি লেনদেন করিয়ে আমার বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসছি কত টাকা নিয়ে রিসিভ আসছেন? দেওয়ার জন্য এবং আমার বোনাস দেওয়ার জন্য টাকা নিয়ে আসছে যে আপনার ডবল কিস্তি দেন, আমরা বোনাস করে দেবো। আমি আচ্ছা, আপা। আর রিসিভ টাকা দেন, আমি রিসিভ কাটিয়ে আনি দেবো। এই পর্যন্ত ওনার দেখা সাক্ষাৎ রিসিভ কিছু দেয়। আপা, এখানে যে একটা কথা উঠছে যে আসলে এই জান্নাতুল সাহেব তিনি নাকি আপনাকে নিয়ে স্বপ্নপুরী, ভিন্ন জগৎ, বিভিন্ন জায়গায় যাইতো, এটা কি আসলে কত? অবশ্যই যাইতো। মানে এটা কি ওটা সুবাদে? কাজের মাধ্যমে, ভালোবাসার খাতিরে। মানে ভালোবাসাটা বলতে মানে কি বুঝাচ্ছেন আপনি? কি বুঝাচ্ছি আমি? না, চাকরি করতেছি যেহেতু ওনার সাথে আমার লেনদেন, উনি আমাকে বলছে আমি গেছি। মানে আপনি স্বপ্নপুরী, ভিন্ন জগতে যে গেছেন, এটা কি আপনার পরিবারের লোক জানতো? না, পরিবারের লোকের মানে জানে যায় ওই জায়গাগুলো। আচ্ছা, ওখানে আপনি কি রকম অবস্থায় গেছেন? মানে হচ্ছে আর তুলে বলেন টাকা দিছি ওনাকে আমার গ্রাহকের, আমি এখন টাকা চাচ্ছি, রিসিপ্টের আমি কোনো ধার ধারি নেই। এখন আমার গ্রাহক এই আসতেছে, রিসিপ্টগুলো দেয় না কতদিন থেকে? এই 5 বছর থেকে 5 দিচ্ছে বছর না, থেকে 19 সাল receipt দেয় থেকে। হ্যাঁ, গ্রাহকের টাকা এখন গ্রাহক আমার কাছে ফেরত চাচ্ছে, আমি এখন নিয়ে ফেরত যেহেতু দেবো। রিসিপ্ট দিচ্ছে না সেই ক্ষেত্রে অফিসের নাম বলেন আপনি? ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আপনার নাম? আমার নাম মোসাম্মদ নার্গিস বেগম। আপনার কি যে এইরকম আমার অনেক গ্রাহকের টাকা, ওনার কর্মীর টাকা এখনো ওনার পকেটে আছে। আমার কাছে সে কর্মীরা যা কান্দাকাটি করে, আমার কাছে অনেক কিছু অবজেকশন দিয়েছে ওনার, তারপরেও আমি ওনাকে বাদ দিয়ে আমার অবজেকশনের জন্য আমি এখানে আলছি এখন বর্তমানে আমার সমস্যাগুলো সমাধান করবো। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ নার্গিস বেগম। আসলে নুর কলম কত টাকা দিছিল আপনাকে? 30,000। 30,000। ইন্স্যুরেন্সে কত টাকা ঢুকছে? কি তার হয়েছে? মধ্যে ওখানে নষ্ট ছিল, হ্যাঁ, মানে ইন্দুর খাওয়া টাকা ছিল আচ্ছা, 5টা। 5টা। টাকা টেকছে 25,000। আচ্ছা, এখন 25,000-এর মধ্যে ওনাকে 13,700 টাকার কাগজ দেওয়া আছে, আর বাকি টাকা দ্বিতীয় কিস্তি হিসাবে দিতে বলছে। আচ্ছা। এই 5 বছরও কেন ওনাকে রসিদ দেওয়া হয়নি এই 17,000 টাকার? এখন ওই কর্মীর কাছে টাকা পাবো আমি, যার কারণে রিসিভ দেওয়া হয়নি। মানে যে আপনাকে এই অভিযোগ করতেছে নার্গিস বেগম, হ্যাঁ, ওর কাছে তার কাছে আপনি টাকা পান, এই সূত্রের বদলে আপনি টাকা ওনার কাছ থেকে নেওয়ার কারণে আর টাকা দিচ্ছেন না, দিচ্ছি না। এটাই। আর আপনার নামটা কি বললেন? ফেরদৌস, এটি আপনার অফিসের নামটা কি যেন? ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এই জায়গাটার নাম কি? শেখেরহাট। শেখেরহাট। তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে তার কাছে টাকা পাওয়ার সূত্রে আপনি টাকাটা কাটিয়ে নিয়েছেন ওনার কাছ থেকে, হ্যাঁ কিন্তু এই টাকাটা তো আপনাকে ওই মহিলা দিয়েছে নিজ হাতে। হ্যাঁ, গ্রাহক। গ্রাহক যদি দেয়, তাহলে এর কাছ থেকে কাটিয়ে দেবেন কেন? এখন আমি চিন্তা ভাবনা করছিলাম যে এই টাকাটা আসলে ওই টাকাটা দেবো, ও আচ্ছা আচ্ছা।
এই টাকাটা এই পাশে আসলে ওই টাকাটা ওখানে অ্যাড করে দেবো। পেন্ডিং থাকে তখন দেখা যাচ্ছে যে এই ফাইলগুলোতে প্রায় 12 লক্ষ টাকা, ঠিক আছে, পেন্ডিং থাকে। এখন দেখা যাচ্ছে যে এই ইয়াটা হয়তো কিছু কর্মী কালেকশন করছে, কিছু দেখা যাচ্ছে কালেকশন করে জোবাইদের কাছে দিছিল। এখন ফাইলগুলো কিন্তু ওকে হয় নাই। এখন ওকে না হওয়াতে সে কিন্তু মারা গেছে। এখন মারা যাওয়ার পর দেখা যাচ্ছে এই গ্রাহকগুলো তখন অফিসে প্রতিনিয়ত আসা যাওয়া করতো। তখন দেখা যাচ্ছে যে এই নার্গিস, তারপর সান্ত্বনা, সারবানু, তারপর আলেয়া, এদের যে ফাইলগুলো ছিল তখন এই ফাইলগুলো কিন্তু আমি আমার ক্যাশ টাকা দিয়ে বার করাচ্ছি। কত টাকা খরচ হচ্ছে আপনার? ওখানে প্রায় 12 লক্ষ টাকার মতো আমি ইনভেস্ট করছি। আচ্ছা, এটা আপনার 12 লক্ষ গেছে। এখন এনার কাছে আপনি টাকাটা পাবেন কিভাবে? আর এনার কাছে এখন দেখা যাচ্ছে যে ওনার যে ফাইলটা আমি পার করাচ্ছি, যে ফাইলটা ওনার ছিল আর ওনার নার্গিস ম্যাডাম, ঠিক আছে। তো ওখানে দেখা যাচ্ছে যে হিসাব প্লাস মাইনাস করার পর যে হিসাবটা আসছে সেটাতে 74,000 টাকা আমি পাবো। এটা কি খাতা কলমে? মানে ওটা আপনি কি টাকা করে কলমে করলেন? পাইতেছি। মানে সমন্বয় করে ওনার ফাইলে কয়টা লোকের নাম ছিল? টাকা 12 লক্ষ টাকাকে ভাগ দিলেন কিভাবে? 12 লক্ষ টাকা তো ওনার একার না, সবার দিয়ে ওনার ভাগে পড়ে 74,000। টোটাল অফিস। উনি 40,000 টাকা পাবে, যে দাদা আছে নার্গিসের কাছে পাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা বলছি ভালো কথা, নার্গিসের কাছে বলো, তারপর নার্গিস আপনাকে টাকাটা দেবে। কথাটা বলছো নার্গিসের কাছে। কথা হলো যে আমার কাছে যেটা টাকা আছে, ওরা দুইজন যখন আসছে প্রথম, তখনও কিন্তু আমি বলছি 30 থেকে 32,000 টাকার মতো পাবে। বলছি কি ভাই, আচ্ছা, প্রথমে আপনি এখন- বলছেন, প্রথমে আপনি বলছেন যে আমি ওর কাছে টাকা পাবো। পাবো। এবার আমি কইলাম তখন এখন আপনি আমি তার তখন পরিপ্রেক্ষিতে উনি আমাকে বলছি কইলো যে ওনার এখানে দরকার আছে, তাই বললাম ওকে আমি official ডাক দিয়ে একটা নিয়ে হিসাব এসেছি। আছে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে আমি ওনার কাছে টাকা পাবো, ঠিক আছে। 18,000 করে দিছি, এখন- রিসিপ্ট দিছে, পরে বোনাসের এখন জন্য দেখা বাকি যাচ্ছে টাকা যে বাড়ি থেকে নিয়ে আসি, আর পাঠাই। উনি যদি ওই টাকাটা দেয় আমার, আমি এই টাকাটা কতদিনে ফেলি না, করতে দেয়ই নাই। পারতাম। কিন্তু দেখা যাচ্ছে যে দেখাই সে নাই। অস্বীকার যদি যায় তাহলে তো আর করার কিছু নেই, আছে। আমি কি এটা চলার এখন- জন্য করছি? এখন দেখা যাচ্ছে অফিসিয়ালি যদি উনি তো আপনি বলতেছেন না, না, এই 74, কথাটা আর আমি উনি বলি। বলতেছে আবার 74 আপনার কাছে পাবে। 50 আর 24 74। বলতে পারে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আপনি যদি বলেন আমাকে যে আপনার কাছে আমি 1 লাখ টাকা পাবো, বলতেই পারেন তো, টাকাও বলবে মানুষ। বলতে পারেন না। এটাও তো মিথ্যে কথা বলবেন না। আর গ্রাহকও গুলি বলছে ওনার সাথে আমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, আপনি ওনার ধরেন। এই যে গ্রাহক আছে, আমার সাথে গ্রাহক আপনি যদি- বিনিয়োগ করছেন। গ্রাহক ওই যে ফোন দিছিল, সে কিন্তু